ওকে, আমরা প্রথমে দেখবো যে আমাদের উইন্ডোজটা কোন ভার্সনের। আমরা এখান থেকে লিখবো অ্যাবাউট ইউর পিসি। এখানে ওপেন করলাম। এখান থেকে দেখা যাবে যে আমার এটা কত বিট, 64 বিট। এটা আরেকভাবে দেখা যায়, উইন্ডোজে ক্লিক করবেন, সিএমডি লিখবেন, কমান্ড প্রম্পট, এটাকে ওপেন করবেন। এখান থেকে লিখবেন সেট প্রো। এখান থেকে দেখা যাবে 64 বিট প্রসেসর আর্কিটেকচার। কারো যদি 32 বিট হয়, আপনারা গুগলে যাবেন, পাইথন ডাউনলোড লিখবেন। এখান থেকে পাইথন রিলিজ ফর উইন্ডোজ, যাদের 32 বিট তারা এটাকে ডাউনলোড করবেন, আর যাদের 64 বিট তারা এটা ডাউনলোড করবেন। আমাদের এটা যেহেতু 64 বিট, আমরা এটাকে ডাউনলোড করছি। এটাকে স্টার্ট ডাউনলোড দিবেন, আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পর আমরা এটা রাইট ক্লিক করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, ইয়েস। এখানে আমরা যে ভুলটা করি, আমরা এই দুইটা টিক চিহ্ন দিই না, এই দুইটা টিক চিহ্ন দিব, এই পাম্পটাকে ইনস্টল নাও দেব। একটু পরে এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। হুম, close। এবার এই অবস্থা আমরা এখানে ধরেন একটা নতুন একটা ফাইল তৈরি করি, পাইথনের নিউ টেস্ট ডকুমেন্ট, অথবা পাইথন নিউ টেস্ট ডকুমেন্ট দিলাম। এখানে অনেক সময় আমাদের, ধরেন আমরা এটাকে আবার ডিলিট করি, অনেক সময় আমাদের এই জিনিসটা অফ থাকে, এই ফাইল নেম এক্সটেনশনটা। তখন আমরা এই ধরনের একটা সমস্যায় পড়ি। আমরা এখানে রাইট ক্লিক করলাম, নিউ টেস্ট ডকুমেন্ট দিলাম, আমরা দিলাম যে হ্যালো ডট পাই। অরিজিনালি এটা আসলে পাইয়ের পাই হয় নাই। আমরা যদি এখানে ভিউ দিই, এবার যদি ফাইল এক্সটেনশনটাকে অন করি, তাহলে দেখা যাচ্ছে হ্যালো পাই ডট টিএক্সটি। এক্ষেত্রে আমাদের এটাকে কি থাকে, এটা অন আছে কিনা সেটা দেখতে হবে, ফাইল নেম এক্সটেনশন। এটা আরেকভাবে দেখা যায়, যাদের উইন্ডোজ 10, আপনারা এখানে অপশনে যাবেন, অপশন থেকে ভিউতে যাবেন, ভিউ থেকে এটা টিক চিহ্ন দেওয়া থাকলে এটাকে তুলে দিবেন, তারপর অ্যাপ্লাই দিবেন, এটা হয়ে যাবে। তো আমরা এটাকে আবার রিনেম করি, আমরা শুধু লিখবো যে হ্যালো ডট পাই, ইয়েস দিলাম। এবার এটাকে আমরা ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড। এই অবস্থা আমরা ধরেন প্রিন্ট লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এস দিলাম। আমাদের এই ফাইলটা আছে কোন জায়গায়, এই ফোল্ডারে। তো যে ফোল্ডার আছে সেটার উপরে এই খালি জায়গা, এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, যা আছে সব ডিলিট করলাম। এখানে জাস্ট আমরা লিখবো সিএমডি, সিএমডি, তারপর এন্টার দিব, আমাদের এটা চলে আসছে। এই অবস্থায় আমরা লিখবো যে পাইথন, আমাদের ফাইলের নামটা কি ছিল, হ্যালো, হ্যালো পাইথন হ্যালো ডট পাই। এই অবস্থায় যদি কারোর যদি কখনো না আসে, তারা যে কাজটা করবেন, আপনারা মাই কম্পিউটারে যাবেন, এই আপনাদের মায়ের সিটে যাবেন, সিটে যাওয়ার পর ইউজার্সে যাবেন, আপনার কম্পিউটার যে ইউজার নামে আপনি কম্পিউটার খুলছেন, প্রোফাইল নেম, সেখানে ক্লিক করবেন, অ্যাপ ডাটাতে যাবেন। অ্যাপ ডাটা অনেক সময় আসতে পারে, নাও পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে অপশনে যাবেন, অপশনে গিয়ে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনারা লিখবেন যে হিডেন ফাইলটা যেন দেখায়, সেটা লিখবেন, এটা ক্লিক করে দিবেন। এই দেখেন এটাকে, এটা এই অবস্থা থাকলে আপনার লিখবেন কি শো হিডেন ফাইল, তারপর অ্যাপ্লাই দিবেন, আপনাদের কি হিডেন ফাইলটা দেখাবে। এই অ্যাপ ডাটাতে ক্লিক করবেন, প্রকারে যাবেন,
এখান থেকে আপনারা যাবেন প্রোগ্রামসে যাবেন, পাইথনে যাবেন, পাইথন থেকে এবার 1-2 তে যাবেন। এখান থেকে আপনারা যাবেন যে স্ক্রিপ্ট, এই অবস্থায় এটাকে কন্ট্রোল সি দিবেন। হুম, আচ্ছা, তো আমরা এখানে এটাকে ক্লিক করলাম, এই অ্যাড্রেসটাকে কন্ট্রোল সি দিব, বা এখানে কপি দিলাম। এই অবস্থায় আমরা ধরেন অ্যাবাউট ইউপিসিতে গেলাম, এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে গেলাম, এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে গেলাম, এখান থেকে পাথে ক্লিক করলাম, এডিট দিলাম, এখানে একটা নিউ দিলাম। এটা অলরেডি আসলে সেট আপ হয়ে গেছে। অনেকে যদি এই দুটো যে সেট আপ যদি না থাকে তখন কিভাবে করবেন সেটা আমরা দেখাচ্ছি। ধরুন আমরা ডিলিট করে দিলাম, আমরা নিউ দিলাম, পাইথন সবার শেষে কি দিব, একটা স্ল্যাশ দিয়ে দিব। এখানে সবার শেষে একটা স্ল্যাশ দিয়ে দিব, এই স্ল্যাশটা দিয়ে দিব। এরপর আমরা আরেকটা দিব নিউ, এটা দিলাম, স্ল্যাশ দিয়ে আমরা লিখবো স্ক্রিপ্ট, তারপর একটা স্ল্যাশ দিব। এই অবস্থায় আমরা এটাকে, এই দুটাকে আমরা কি করবো, উপরের দিকে নিয়ে যাব, মুভ আপ, এটাকেও উপরের দিকে নিয়ে যাব, মুভ আপ। ওকে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। আমরা কি করলাম, প্রথমে পাইথনে এটাকে কপি করলাম, এরপর স্ক্রিপ্টসে এই ভিতরে এটাকে কপি করলাম। এখন দেখেন স্ক্রিপ্টস এখানে এসটা বড় হাতের, আমরা দিছিলাম ছোট হাতের। আমি এটা কন্ট্রোল সি দিলাম, আবার এখানে গেলাম, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে গেলাম, এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে, এখানে কি গেলাম, এডিটে গেলাম, এটাকে বড় হাতে করতে হবে। তাহলে আমরা পুরোটা কাটে কন্ট্রোল বি দিলাম, তারপর একটা স্ল্যাশ দিলাম সবার শেষে। এই স্ল্যাশটা সবার শেষে মাস দিতেই হবে। তারপর ওকে দিলাম, ওকে, ওকে। এবার যদি আমরা ফাইলটাকে রান করি, আমাদের মেইন ফাইলটাকে, আমাদের পাইথন যেখানে আছে, ধরুন ব্যাক করি, এই ফাইলটাকে আমরা এখান থেকে দেখলাম, সিএমডি লিখলাম, এই পুরোটা কাটলাম, কেটে আবার সিএমডি লিখলাম, আসলে আবার পাইথন hello ডট পাই। হ্যাঁ, আমাদের এটা কাজ করতেছে। এভাবে আমরা পাইথনটাকে সেট আপ করবো।